মনটাকে এদিকে আনেন, আমি একটুখানি বুঝাইয়ে বলবো। বলবো বলবো তাহলে মনটা এদিকে রাখুন। মনে করুন একজন শিক্ষক আর একজন কৃষক। একটা ইংলিশ নিউজ পেপার এনে যদি একটা কৃষকের কাছে দেওয়া হয়, ওই এ পাতা ও পাতা উল্টাবে আর ছবি দেখবে, পড়তে পারবে না। কিন্তু ওই নিউজ পেপারটা যদি একজন শিক্ষকের কাছে দেওয়া হয়, ও কিন্তু আগে হেডলাইনটা পড়ে দেখবে। আচ্ছা, এও মানুষ, ওই শিক্ষকও মানুষ, এরও দুইটা চোখ, ওরও দুইটা চোখ। এ পড়তে পারলো আর ও পারলো না। কেন? এর নয়নের শিক্ষার আলোটা জেগে গেছে, আর এ স্টাডি করেনি, প্র্যাকটিস করেনি, তাই চোখ থাকতে নয়নটা অন্ধ। কি গো, এই যে 20 বছর লেখাপড়া করলে যেমন শিক্ষার জ্ঞানে নয়নটা আলোকিত হয়, নিউজ পেপারটা পড়তে পারে, আর যে পড়েনি সে পারে না। তো 20 বছর লেখাপড়া করলে যেমন শিক্ষার আলো ভিতরে জেগে যায়, ভগবান নিয়ে যারা সাধন ভজন করে, যারা ভগবান নিয়ে আরাধনা করে, ভগবানের ভগবত্তা শক্তি নিতাই গৌর হরিবোল বলে তার ভিতরে জেগে আসছে। যার জেগেছে সে বুঝতে পারছে, অন্যকে দেখানো যাবে। আচ্ছা, ও যে একজন শিক্ষক, 20 বছর ধরে লেখাপড়া করে অনার্স মাস্টার্স পাস করে আজকে শিক্ষক হয়েছে, এতগুলো বই পড়েছে, ওই পড়াশোনাগুলো কোথায় রেখেছে দেখাতে পারবে? অনেকে বলবে পেটের ভিতরে আছে, যান অপারেশন করে দেখে আসেন। এই যে অনেকে বলবে মেমোরিতে মাইন্ডে আছে, যান অপারেশন করে দেখাতে পারবে? তাহলে পাচ্ছে না, তাই বলে ওর ভিতরে কি নাই? আছে। কোথায়? অনুভবে, অনুভূতিতে, নিঃশ্বাসে, বিশ্বাসে, স্মৃতিতে ওই জ্ঞানটা জেগে আছে। তো 20 বছর লেখাপড়া করলে যেমন জেগে যায় জ্ঞান, তদরূপ ভগবান নিয়ে সাধন করলে, ভজন করলে ভগবানের ভগবত্তা শক্তি তার ভিতরে জেগে যায়। যে করেছে সেই পেয়েছে, যে করেনি তাকে পাওয়া যাবে না। তো তুমি করবে, পাবে, করবে না, পাবে না। কি কথা দিব? মাথা ঠুকি আর লাভ নাই, ও চাকে আর মধু নাই, সব শেষ। তো যা গেছে তো গেছে ভাই, যা আছে তো সামলাও তাই। আজকে সেই ভগবানের রূপের কথা বর্ণনা করা হচ্ছে। দামিনী দাম ও দমরুচি দর্শনে দূরে গেও দরকোপদাম। দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ মেঘ। কত সুন্দর করে বর্ণনা করেছে দেখেন। দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ মেঘ। আকাশে মেঘ করলে বিদ্যুতের প্রকাশ ঘটে, ঘটে না বলবো? তা আকাশে মেঘ করলে বিদ্যুতের প্রকাশ ঘটে। ওই বিদ্যুতের দিকে তাকালে দেখবেন নয়নটা আলোকিত হয়ে যায়। তো বিদ্যুতের দিকে তাকালে নয়নটা আলোকিত হয়ে যায়। বাবাজি আসেন, আসেন, হরি বল, সামনে আসেন, আসেন, জোরাধে। দেখুন, আমাদের আরেকজন মাননীয় অতিথি মহোদয় এসেছেন আমাদের মাঝে। একটা কথা আমি আপনাদেরকে বলি, ওনারা যে আসছেন এটাও কিন্তু আমাদের পরম পাওয়ার বিষয়। কেননা আমরা এমন একটা সময়ে আজকে উপস্থিত হয়েছি, আগামী সংসদ নির্বাচন আমাদের সামনে, খুবই